নমস্কার। বিশ্ব রাজনীতিতে ভারতের দাপট এখন এমন জায়গায় পৌঁছে গেছে যা সত্যি বলতে কয়েক বছর আগেও কেউ হয়তো ভাবতেও পারত না। আজকের এই আলোচনায় আমরা দেখব ভারত কিভাবে বিশ্বমঞ্চে তার পুরো কৌশলটাই বদলে ফেলছে। মানে একটা নির্ভরশীল দেশ থেকে কিভাবে সে একটা দৃঢ় আত্মনির্ভর শক্তিতে পরিণত হচ্ছে। আর এই বিষয়টা বোঝার জন্য এই একটা লাইনই কিন্তু যথেষ্ট। ভাবুন একবার যে দেশটা একটা সময়ে শুধু অস্ত্র কিনত, আজ সেই দেশই অন্য দেশের নেতাদের হাতে নিজেদের তৈরি করা মারণাস্ত্র তুলে দেওয়ার ক্ষমতা রাখে। এটাই হলো নতুন ভারতের আত্মবিশ্বাস। দেখুন, আজকের ভূরাজনীতিতে বড় দেশগুলো ছোট দেশগুলোকে ভয় দেখিয়ে চাপ দিয়ে নিজেদের স্বার্থ আদায় করে। কিন্তু ভারত এখানে একটা একেবারে অন্য খেলা খেলছে। খুব বুদ্ধিমত্তার সাথে সে তার নিজস্ব একটা পথ তৈরি করছে, যা তার আগের আন্তর্জাতিক ভূমিকা থেকে একদমই আলাদা। আর গোটা বিশ্ব যে এই পরিবর্তনটা খেয়াল করছে তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল কিছুদিন আগেই। গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী যখন ভারতে এসে আমাদের দেশের সামরিক প্রযুক্তি দেখলেন, তিনি তো রীতিমতো অবাক হয়ে গেছেন। তার ওই বিস্ময় কিন্তু আসলে দুনিয়াকে ভারতের নতুন ক্ষমতার একটা জানান দিয়ে দিল। আচ্ছা, চলুন তাহলে ভারতের এই নতুন কৌশলের প্রথম স্তম্ভটা নিয়ে কথা বলা যাক। আর সেটা হলো গ্রিসের সাথে ভারতের বাড়তে থাকা প্রতিরক্ষা সম্পর্ক, যা কিনা ভারতের জন্য ইউরোপের দরজা খুলে দিতে পারে। তো এই ফেব্রুয়ারির ৮ থেকে ১০ তারিখ গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোলাস ডেন্ডিয়াস ভারতে এসেছিলেন। তিনি সোজা চলে যান বেঙ্গালুরুর ৫১৫ আর্মি বেস ওয়ার্কশপে। আর সেখানে গিয়ে ভারতীয় জওয়ানদের টেকনিক্যাল স্কিল আর আমাদের হাতে তৈরি অস্ত্রের অপারেশনাল পাওয়ার দেখে ভারতের প্রতিরক্ষা খাতের আসল ছবিটা কিন্তু সবার সামনে পরিষ্কার হয়ে যায়। শোনা যাচ্ছে তাকে নাকি এমন একটা শক্তিশালী স্টিলথ ড্রোন দেখানো হয়েছে, যেটা এতটাই গোপন যে এর ব্যাপারে বাইরে প্রায় কোনো তথ্যই নেই। ৪০০ কিলোমিটার রেঞ্জের এই ড্রোনটা কিন্তু ভারতের টেকনোলজির একটা অসাধারণ উদাহরণ, যা শত্রুপক্ষের রাডারকে খুব সহজেই ফাঁকি দিতে পারে। শুধু ড্রোনই নয়, 100 কিলোমিটার পাল্লার আর্টিলারি শেল, আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হালের বানানো ধ্রুব হেলিকপ্টার, আর তার সাথে অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এই সব কিছুই এখন গ্রিসের নজরে। বোঝাই যাচ্ছে এই টেকনোলজি দেখে তারা কতটা ইমপ্রেসড। আর এর ফল কি হতে চলেছে? ২০২৬ সালের মধ্যেই ভারত আর গ্রিসের মধ্যে একটা ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই হতে পারে। আর এটা কিন্তু শুধু একটা সাধারণ ডিল নয়, এটা হতে চলেছে ইউরোপের বাজারে ভারতীয় অস্ত্রের প্রবেশদ্বার খোলার একটা মাস্টার স্ট্রোক। তো এখন প্রশ্ন হল, ভারতের এই নতুন বন্ধুত্বের ফলে আঞ্চলিক শক্তির সমীকরণে কি প্রভাব পড়ছে? আর ভারতের প্রতিদ্বন্দ্বীদের কপালে কেনই বা চিন্তার ভাঁজ পড়ছে? চলুন সেটাই দেখা যাক। খুব স্বাভাবিকভাবেই ভারতের এই উত্থানে তুরস্ক, পাকিস্তান আর আজারবাইজানের মতো দেশগুলোর ঘুম উড়ে গেছে। বিশেষ করে তুরস্ক, যে সবসময় ভারতের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র করে, গ্রিসের সাথে বন্ধুত্ব করে ভারত এখন সরাসরি তাদের ঘরের দরজায় পৌঁছে গেছে। এটা কিন্তু আঙ্কারার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। চলুন এবার ভারতের আত্মনির্ভর কৌশলের দ্বিতীয় স্তম্ভের দিকে যাওয়া যাক। আর সেটা হলো ভারতের স্বাধীন আর দৃঢ় জ্বালানি নীতি, যা কোনো রকম চাপের সামনেই মাথা নত করে না। এখানে একটা খুব জরুরি প্রশ্ন ওঠে। যখন আমেরিকা ভারতকে চাপ দিচ্ছিল যে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে হবে, তখন ভারত ঠিক কী জবাব দিয়েছিল? ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ওয়াশিংটন থেকে মস্কো পর্যন্ত একটা পরিষ্কার বার্তা পাঠিয়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত কোনো নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল নয়। ভারতের কাছে তার জাতীয় স্বার্থই হল শেষ কথা। ভারতের তেল নীতিটা কিন্তু খুবই সহজ আর সোজা সাপটা, যেটা তিনটে জিনিসের ওপর দাঁড়িয়ে আছে: প্রাপ্যতা বা অ্যাভেলেবিলিটি, সঠিক দাম বা প্রাইসিং, আর নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। সোজা কথায়, যেখানে এই তিনটে জিনিস মিলবে, ভারত সেখান থেকেই তেল কিনবে। দেশের মানুষের জন্য সস্তায় জ্বালানি নিশ্চিত করাটাই আসল লক্ষ্য। এর মানে কিন্তু এই নয় যে ভারত কোনো একদিকে ঝুঁকে পড়ছে, বরং ভারত খুব স্মার্টলি তার জ্বালানি কেনার উৎসগুলোকে ডাইভার্সিফাই করছে, মানে বিভিন্ন দেশ থেকে কিনছে, কিন্তু কোনো চাপের মুখে পড়ে নিজের সিদ্ধান্ত বদলাচ্ছে না। এটাই ভারতের পরিণত কূটনীতির পরিচয়, যেখানে দেশের স্বার্থই সবার ওপরে। তাহলে এতক্ষণে আমরা দুটো আলাদা বিষয় দেখলাম, প্রতিরক্ষা আর জ্বালানি। এখন চলুন এই দুটোকে একসাথে জুড়ে দেখি, কিভাবে এগুলো মিলে একটা বড় জাতীয় কৌশল তৈরি করছে, যা এক নতুন ভারতের পরিচয় দিচ্ছে। এই দুটো ঘটনাই আসলে প্রমাণ করে যে ভারত আজ তার প্রতিরক্ষা আর জ্বালানি নীতির ক্ষেত্রে কতটা আত্মনির্ভর আর সাহসী হয়ে উঠেছে। এটাই হলো আত্মনির্ভর ভারতের আসল চেহারা, যে নিজের শর্তে গোটা বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করছে। তো ভারতের এই শক্তিশালী কূটনীতি এবং গ্রিসের সাথে তার এই বাড়তে থাকা সামরিক বন্ধুত্ব নিয়ে আপনাদের কী মত কমেন্টে আমাদের অবশ্যই জানান।
আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।